হ্যালো বন্ধুরা, আজকে কালকা টু সিমলা ট্রিপের এপিসোড 2তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা যাচ্ছি এক স্বপ্নের সফরে। এখন ঘড়িতে বাজে ভোর 6:20 আর আমি দাঁড়িয়ে রয়েছি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কালকা সিমলা টয় ট্রেনে। আমাদের টয় ট্রেন নিজের শিডিউল অনুযায়ী 6:20 কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিল। পাহাড়ের বাঁকে বাঁকে 1903 সালে তৈরি এই ঐতিহাসিক রেলপথ দিয়ে আজ আমরা হিমালয়ের রানী সিমলার বুকে পা রাখব। চলো কু ঝিকঝিক শব্দে হারিয়ে যায় মেঘেদের দেশে। কালকা সিমলা টয় ট্রেনের যাত্রার তারিখ থেকে 30 দিন আগে আইআরসিটিসি বুকিং উইন্ডো ওপেন করে দেয়। আমরা যে টয় ট্রেনে করে কালকা থেকে সিমলা যাচ্ছি এটা কালকা সিমলা এক্সপ্রেস। এটা কালকা থেকে সকাল 6:20 ছাড়ে আর সিমলা গিয়ে পৌঁছায় 11:50। এটা আমার ফার্স্ট ক্লাসের ভাড়া নিয়েছে 300 টাকা। জানো কি, কালকা থেকে সিমলার এই 96 কিলোমিটারের যাত্রাপথে ট্রেনটি আমাদের নিয়ে যাবে 103টি টানেল বা সুড়ঙ্গ এবং 800-রও বেশি ব্রিজের ওপর দিয়ে। যাত্রাপথে যে পাথরের তৈরি খিলাযুক্ত ব্রিজগুলো রয়েছে এগুলো দেখলে মনে হয় যেন কোনো রোমান স্থাপত্য। সমতল থেকে 2100 মিটার উঁচুতে এই রেলপথ তৈরি করা সে সময়ের এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ ছিল, কিন্তু আজ 100 বছর পরেও এই ট্রেনটি আমাদের সেই প্রাচীন গৌরবের কথা মনে করিয়ে দেয়। ধরমপুর পার হতেই বাতাসের আমেজ বদলে গেল। সমতলে ধুলোবালি ছেড়ে আমরা এখন পাইন আর দেওদার বনের গহীনে। এই রুটের সবচেয়ে দীর্ঘ টানেল বা সুড়ঙ্গ হলো 33 নম্বর টানেল বা বারুক টানেল। লোককথায় আছে ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারুক এই টানেলের দুই প্রান্ত মেলাতে না পেরে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। আজ সেই রহস্য ঘেরা টানেলটি এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। বারুক স্টেশনে ট্রেন 5 থেকে 10 মিনিটের জন্য দাঁড়ায়। আমরা বারুক স্টেশনে এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কিছু ছবি তুললাম ও এখানে চা ও স্টাফ কুলচা টেস্ট করলাম। কুলচাটা খেতে অ্যাভারেজ ছিল, বাট কাঁচা পেঁয়াজে ভর্তি করে দিয়েছিল, সে কারণে আমার অতটা ভালো লাগেনি। প্রকৃতি সুন্দরীর কোলে এই ছোট্ট ট্রেনের স্টেশনটি আমার বেশ ভালো লেগেছে। ট্রেনটি যখন কালকা স্টেশন ছাড়ে মনে হয় যেন সময়ের চাকায় চড়ে আমরা পেছনের কোনো যুগে ফিরে যাচ্ছি। প্রথম 1 ঘন্টা পাহাড়ি ঢালের হালকা সবুজের বুক ছিঁড়ে ট্রেনটি যখন ওপরের দিকে উঠতে শুরু করে, জানালার বাইরে চোখ রাখলেই দূরে ছোট ছোট ঘরবাড়িগুলো ক্রমশ ছোট হয়ে আসে। ভোরের কুয়াশায় মোড়ানো শিবালিক পাহাড়ের দৃশ্যটি সত্যি অতুলনীয় লাগে। যাত্রার মাঝপথে ধরমপুর আর কুমোরহাটি পার হতেই দৃশ্যের আমূল পরিবর্তন ঘটে। চারদিকে শুধু গভীর পাইন, ওক আর দেদার গাছের জঙ্গল। ট্রেনের জানালা দিয়ে হাত বাড়ালে ছোঁয়া যায় পাহাড়ি লতাপাতা। ট্রেনের চাকা যখন পাহাড়ের একদম ধার দিয়ে ঘোরে তখন নিচে দিয়ে বেয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণা আর খাদের দিকে তাকালে বুকটা কিছুটা কেঁপে উঠলেও রোমাঞ্চের কমতি থাকে না। এই যাত্রার সবচেয়ে বড় আকর্ষণ হলো ট্রেনের সেই খাড়া বাঁকগুলো। এই রেলপথে এমন কিছু হর্ষু বা ঘোড়ারপুরের মতো বাঁক আছে যেখান থেকে ট্রেনের ইঞ্জিন আর পেছনের বগিগুলো একসাথে দেখা যায়। ক্যামেরাটা জানালার বাইরে একটু বের করলেই পাওয়া যায় সব সিনেমেটিক শটস, যেন পাহাড়ের গায়ে একটি খেলনা ট্রেন এঁকে বেঁকে করে উঠে যাচ্ছে। ভৈরব স্টেশনে সেই রহস্যময় টানেল পার হওয়ার পর সিমলা পর্যন্ত পুরোটা পথ যেন মেঘেদের রাজত্ব। রেলপথের দুধারে ছড়িয়ে থাকা রঙিন রোডেনড্রন ফুলগুলো যেন এই পাহাড়ি ক্যানভাসে রঙে আলপনা এঁকে দেয়। পুরো পথে কানহা, সোলান বা সিমলার স্টেশনের স্থাপত্যগুলো দেখলে মনে হবে যেন কোনো সাহেবী আমলের গল্পে ঢুকে পড়েছি। কাঠের কেবিন, হাতে চালানো সিগন্যাল আর লাল রঙের এই ছোট ট্রেনটি মিলে এক মায়াবী পরিবেশ তৈরি করে, যা লেন্সের প্রতিটি ফ্রেমে জীবন্ত হয়ে ওঠে। প্রায় 5.5 ঘন্টার এই সর্পিল পথ চলা শেষে বেলা 11:50 আমরা পৌঁছে গেলাম পাহাড়ের রানী সিমলায়। কুয়াশায় ঘেরা ছোট ছোট স্টেশন আর পাহাড়ের ঢালে রঙিন বাড়িগুলো যেন এক জীবন্ত ক্যানভাস। তুমি যদি ধীর স্থিরভাবে প্রকৃতির রূপ উপভোগ করতে চাও
তবে এই টয় ট্রেন যাত্রার কোনো বিকল্প নেই। সিমলা স্টেশনে পৌঁছে আমার বুক করা ক্যাব আর্টিকা উইথ লাগেজ ক্যারিয়ার সিমলা স্টেশন থেকে পিক আপ করে নিয়ে আমাদেরকে সিমলার হোটেলের নিকটবর্তী অকল্যান্ড টানেলে ড্রপ করলো। ওখান থেকে সিমলার হোটেল মানে হোটেল ডিপ্লোম্যাটের দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট। এটা হচ্ছে আমাদের সিমলার রুম, হোটেল ডিপ্লোম্যাট। তো এই রুমটা দিয়েছে 112 দিয়েছে। এটা হচ্ছে ডিলাক্স রুম আছে, এখানে ঢুকেই বাথরুম আছে। একটা মিরর আছে, দেন বেড, টিভি, ফ্যান, ওয়াল ফ্যান, ডেস্ক। এদিকে একটা জানলা আছে, এই একটা জানালা আছে, এখান থেকে এরকম ভিউ আছে। আর সব থেকে সুন্দর হচ্ছে ভিউ হচ্ছে এটা, এই জাস্ট এটা। রুম একটু ঘেঁটে আছে, আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এই হচ্ছে রুমের ভিউ। ওয়াও! গোয়ায় ভিভো থেকে 2821 টাকায় সিমলার হোটেল ডিপ্লোম্যাট বুক করেছিলাম। এতে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর লাঞ্চ ও ডিনার ছিল। আমি লাঞ্চ করেছিলাম। খাবারের গুণমান বেশ ভালো, আর রেস্টুরেন্টের টেবিল থেকে পাহাড়ের যে সুন্দর দৃশ্য দেখা যায় তাতে মন জুড়ে যাবে। অনলাইন থেকে হোটেল বুক করলে যে রুমটা বুক থাকে সেটা দেখে কনফার্ম হয়ে নিয়ে চেক ইন করা ভালো, না হলে হোটেল কর্তৃপক্ষ ভুলভাল রুম দিয়ে দেয়। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে ঘন্টাখানিক বিশ্রাম নিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে। প্রথমে গেলাম হাওয়াঘর, তারপর ক্রিস চার্চ, তারপর রিজ, তারপর স্ক্যান্ডেল পয়েন্ট ঘুরে নিয়ে সূর্য অস্তে যাওয়ার যে সুন্দর মায়াবী দৃশ্যটা সিমলার রিজে আমরা কাটালাম। ও তারপর এখানের মোমো টেস্ট করলাম, বাট মোমোটা আমার একদমই ভালো লাগেনি, একটা অন্যরকম টাইপসের গন্ধ ছিল। তারপর আমরা এখানের একটা ক্যাফেতে চা ও কুকিজ টেস্ট করলাম। এগুলো ছিল অ্যাভারেজ। যত রাত বাড়ছিল তত ঠান্ডা বাড়ছিল, তাই আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর হোটেলের দিকে বেরিয়ে গেলাম। হোটেল যাওয়ার পথে তৃপ্তি নামের একটা কেক শপ থেকে একটা পেস্ট্রি নিলাম। পেস্ট্রিটা খেতে অ্যাভারেজ ছিল। তারপর বাইরে থেকে আমরা রাতের ডিনার নিয়ে হোটেলে ফিরে গেলাম ও নেক্সট ডের জন্য প্রস্তুতি নিয়ে ডিনার কমপ্লিট করে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ডিনারেতে বাইরে থেকে কিনে নিয়ে আসা যে খাবারটা একদমই ভালো ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সিমলা মানালি এপিসোড 3-তে। তো দেখতে থাকো, ভালো থাকো।